ভক্তের ডাকে দেয় গো সাড়া, করে মুশকিলে আশা। ভক্তের ডাকে দেয় গো সাড়া, করে মুশকিলের আশা। তো শোনো সবে খাজা পিয়ার মুরিদের এক ঘটনা, গরিবি হালে দিন কাটাতো, দুই বেলা খাবার জুটতো না। ওদিক থেকে আপনারা গরিব নওয়াজের কিছু ঘটনা শুনেছেন, আমি ছোট্ট করে একখানা ঘটনা রেখে রাখবো, এরপর একখানা মারফতি কালাম রাখবো। আর সাইন বাবু মারফতি কালামও খুব ভালো লিখেন, ওনার কালাম আমি বহু গেয়েছি। তো শত ব্যথা সয়ে তিনি দিবানিশিস ঘোষা, হর শ্বাসে হর দমে যুক্ত খাজা পিয়ার নাম। বেশিরভাগ দিন ছেলে মেয়ে থাকতো গো অনাহারে, আর পাপ হয়ে বাচ্চাদের কষ্ট সইবে বল কি করে। পাপ হয়ে বাচ্চাদের কষ্ট সইবে বল কি করে। তো তাই এক সুদখোরের কাছে কিছু টাকা ধার নিল, আর সময় মতো সেই টাকা শোধ করিতে না পারিল। তো দেখতে দেখতে সুদ আসলে হয়ে গেছে চৌগুনা, আর নিত্যদিন সুদখোর এসে দিত আঘাত যন্ত্রণা। হাজার এক মুরিদ অভাবের জ্বালায় একজনের কাছ থেকে ইন্টারেস্টে মানে সুদেতে টাকা নিয়েছে, দিতে পারেনি। কিন্তু সুদের নিয়ম হচ্ছে সুদের উপরে সুদ, তার উপরে সুদ, টাকা দিন দিন বেড়ে চলেছে। তো একদিন সেই পাষাণ টানতে টানতে নিয়ে গেল, আর নিজের বাড়ির সামনে গাছের ডালে বা গাছের সাথে বাঁধিল। তো টাকা দে বলে চাবুক নিয়ে আঘাত করে, আর খবর পেয়ে খাজা পিয়া হাজির হয় তার ঘরে। খবর পেয়ে খাজা পিয়া হাজির হয় তার ঘরে। তো মুরিদের হাল দেখে খাজা পেলেন মনে বহু ব্যথা, আর ব্যতীত মনে সুদখোরকে বলেন তিনি এই কথা, যাও ওই ঝোপের আড়ে দেখবে এক চাদর আছে, সেই চাদরে মোড়ানো বহু টাকা রয়েছে। তোমার যা পাওনা আছে তুমি গুনে গুনে নিয়ে নেবে, এক টাকাও নেবে না বেশি, বাকি সব রেখে দিবে। খাজা গরিব নওয়াজ বলছে, যাও ওই ঝোপের ঝাড়ে দেখবে একটি চাদরে মোড়ার টাকা রয়েছে, তোমার যেটা পাওনা আছে তুমি নিয়ে নেবে, যদি বেঁচে যায় সে টাকা তুমি রেখে দেবে। তো সুদখোর গিয়ে চাদর তুলে দেখিয়া অবাক হলো, অসংখ্য সোনার মোহর দেখে লালসা মনে জাগিল। তো পাওনার চেয়ে বেশি মোহর ভরে নিয়ে থলিতে
আর খুশি খুশি হাজির হলো খাজা পিয়ার সামনেতে। খুশি খুশি হাজির হলো খাজা পিয়ার সামনেতে। তো খাজাজি কয় সুদখোরকে নেই তো আর দাবি তোমার, টাকা যখন পেয়ে গেছো ছেড়ে দাও মুরিদকে আমার। তো মুরিদকে নিয়ে সাথে খাজাজি হাঁটতে থাকে, আর পিছু ফিরে খাজায় আমার বলে তখন সুদখোরকে, দেখো দেখো থলি তোমার ঠিকঠাক কি আছে টাকা, আর সুদখোর চেয়ে দেখে কিছু নাই থলি ফাঁকা। এখানে কি বোঝা গেল? যদি আপনি পীরের হাতে হাত দেন সেদিন থেকে আপনি মুসলমান হলেন, আর মুসলমান যখন হলেন একটি দানাও হারামের আপনাকে গ্রহণ করা যাবে। তাই তো খাজাজি কয় ওরে সুদখোর সত্য কথা দাও বলে, তুমি কি পাওনার চেয়ে বেশি টাকা কি নিয়েছিলে? তো সুদখোর কয় ওগো খাজাজি লোভ সামলাতে আমি পারিনি, পাওনার চেয়ে বেশি নিতে দ্বিধায় আমি করিনি। পাওনার থেকে বেশি নিতে দিদার আমি করিনি। খাজাজি কই শোনরে নাদান, লোভ যদি না করতে সুদ সমেত আসল টাকা তুমি আজ পেয়ে যেতে। যে কষ্ট দিয়েছ তুমি শোনো আমার মুরিদকে, সব কাজে বিফল হবে এটাই যে সাজা তোমার। তো যে কষ্ট দিয়েছ তুমি শোনো মুরিদকে আমার, সব কাজে বিফল হবে এটাই যে সাজা তোমার। তুমি আজ থেকে যে কাজই করবে সেই কাজ তোমার বিফল হয়ে যাবে, এটাই হচ্ছে তোমার সাজা। তো খাজাজির কারামত দেখে জ্ঞান চক্ষু খুলে গেল, আর খাজা পিয়ার কদমে পড়ে প্রতিজ্ঞা সে করিল, জীবনে কখনো আমি কখনো আমি কাউকে কষ্ট দেব না। সুফি মতবাদ, তুমি কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না। যদি 15 মিনিট আপনি বিপদে চলে যান আপনার 50 বছরের ইবাদত বেকার হয়ে যেতে পারে। তাই জীবনে কখনো আমি কাউকে কষ্ট দেব না, তোমার কদম ছেড়ে খাজা আর তো কোথাও যাব না। তোমার কদম ছেড়ে খাজা আর তো কোথাও যাব না। তোমার কদমে করে রেখো আমায় দাস, আর বাহারুল তোমার না গোলাম পূর্ণ কর মনে রাখ। তাই বলছে কি
আরে আসমানের সুরজ বলে খাজা খাজা ইয়া খাজা 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 আসমানের সুরজ বলে আসমানের সূরজ বলে মহরমের চাঁদ বলে মহরমের চাঁদ বলে আসমানের সুরজ বলে আসমানের সূরজ বলে মহরমের চাঁদ বলে মহরমের চাঁদ বলে মৌলা হোসেনের রুহু পাক বলে মৌলা হুসেনের রূহ পাক বলে মৌলা হোসেনের রুহু পাক বলে খাজা মঈন ও খাজা মঈন আমার খুনের নিশানি আমার খুদের নিশানি আমার খুনের নিশানি আমার খুনের নিশানি আমার খুদের নিশানি আমার খুনের নিশানি আমার খুদের নিশানি আমার খুনের নিশানি আমার খুদের নিশানি আমার খুদের নিশানি খাজা মঈন আমার খুনের নিশানি গো কে বলছে মওলা হোসেন পাকের রুহু পাক বলছে আমার খুনের নিশানি আছে কে বলছে কি আদমিদের জমির বলে কারাগারের পাথর বলে কারাগারের পাথর বলে কারাগারের পাথর বলে আজমিরের জমির বলে আজমিরের জমিন বলে কারাগারের পাথর বলে কারাগারের পাথর বলে আজমিরের জমির বলে কারাগারের পাথর বলে আনা সাগরের পানির ঢেউ বলে পানির ঢেউ বলে আনা সাগরের পানির ঢেউ বলে খাজা মঈন শাহিন বাবু খাজা মঈন খাজা মঈন আনা সাগরের পানি বলছে খাজা মঈন বেশক আলে হোসেন পরের কথা নায়েবে রসুল করে পাঠালেন নবীজি নায়েবে রসুল করে পাঠালেন নবীজি আজমিরে এসে ডেরা বাঁধিলেন খাজাজি আজমিরে এসে ডেরা বাঁধিলেন খাজাজি আজমিরে এসে ডেরা বাঁধিলেন খাজাজি কলমা পয়গম্বর আজম দিল যখন হেগে আজান দিলেন তখন হেগে কলমা পয়গম্বর আজম দিল যখন হেগে বদরুল্লাহে ভমর সব আসে ঝাঁকে ঝাঁকে খাজা মঈন ও খাজা মঈন বেশক আলে হোসেন খাজা মঈন বেশক আলে হোসেন ও খাজা মঈন আলে হোসেন বেশক আলে হোসেন খাজা মঈন আলে হোসেন ইয়া মঈন হক মঈন
খাজা পিয়ার গোলাম যারা হকে পাঞ্জাতনি 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 খাজা পিয়ার গোলাম যারা হয় তারা হোসেনি ইয়া হোসেন আমার খাজা বাবা বলতেন কি বলতেন যে আমি হোসেন পাকের গোলামের গোলাম আছি হোসেন পাকের গোলামের গোলাম আমি চিন্তা করুন আমার গরিব নওয়াজ আমার মৌলা হোসেনকে কোন জায়গায় রেখেছে তাই বলছে কি একদিকে জান্নাত রাখো একদিকে আজমির একদিকে জান্নাত একদিকে আজমির একদিকে জান্নাত একদিকে আজমির একদিকে জান্নাত রাখো একদিকে আজমির একদিকে জান্নাত রাখো একদিকে আজমির একদিকে জান্নাত রাখো একদিকে আজমির আজমিরকে বেছে নেবে একদিকে আজমির একদিকে জান্নাত কিন্তু যারা খাজার গোলাম আছে ওরা একদিকে জান্নাত রাখো একদিকে আজমির আজমিরকে বেছে নেবে খাজাজির ফকির ইয়া মৌলী ওরে মৌলা আলী হাসান হোসেন থাকে যেই দিকে মৌলা আলী হাসান হোসেন থাকে যেই দিকে আরে মৌলা আলী হাসান হোসেন থাকে যেই দিকে 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 খাজা বাবার আশিক যারা দাঁড়ায় সেই দিকে খাজার মতো মৌলানাকে আছে ভারতে ওরে খাজার মতো দয়াল দাতা আছে কে ভারতে আমার খাজা বাবাকে বেছে নিয়েছেন আমার নবী পাক উনি ওনার মুর্শিদকে নিয়ে হজ করতে গিয়েছিলেন মদিনাতে পৌঁছানোর পর আমার খোদ নবীজি উনাকে ডেকে নিয়ে বললেন যাও তুমি হিন্দুস্তানে যাও শান্তির বাণী প্রচার করো তাহলে আজকালকার কিছু মাওলানা আছে যে খাজা বাবার দরবারে গেলে শিরক হয়ে যায় জিয়ারত করা যাবে না এবার চিন্তা করুন যাকে নবীজি খোদ বেঁচেছেন তার বিরুদ্ধে এই কথা বলে এই আবার কেমন মাওলানা দেখুন কি মাওলানা তারা নিজেরা ভাবে আমরা বহু শিক্ষিত আছি তাই বলছে কি খাজার মতো মাওলানাকে আছে ভারতে খাজার মতো মাওলানাকে আছে ভারতে খাজার মতো মাওলানাকে আছে ভারতে খাজার মতো দয়াল দাতাকে আছে ভারতে দয়াল দাতাকে আছে ভারতে খাজার মতো দয়াল দাতাকে আছে ভারতে খাজার প্রেম আগুনেতে চাঁদ দিতে পারি আগুনেতে চাঁদ দিতে পারি খাজার প্রেমের আগুনেতে চাঁদ দিতে পারি খাজার চরণ ধুলি জান্নাতের থেকে ভারী ও খাজা মঈন ও খাজা মঈন ও বেশকালে হোসেন আরে আসমানের सूरज বলে सूरज वाले মহরমের চাঁদ
খাজা মঈন, ও খাজা মঈন আমার খুনের নিশানি গো। 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 আসল শেষ কথা, হোসেন পাকের সাথে খাজার রিশতা আছে এমন, হোসেন পাকের সাথে খাজার রিশতা আছে এমন, মাওলা আলীর সাথে রিশতা হোসেন পাকের যেমন। হোসেন পাকের সাথে রিশতা, হোসেন পাকের সাথে খাজার রিশতা আছে এমন, মাওলা আলীর সাথে রিশতা হোসেন পাকের যেমন। মা ফাতেমা, আরে মা ফাতেমা জহুরার নয়নের তারা, মা ফাতেমা জহুরার নয়নের তারা, সাইয়েদনা নূর নবীজির বড় যে পিয়ারা খাজা মঈন, ও খাজা মঈন, ও খাজা মঈন বেশক আলে হোসেন, খাজা মঈন আলে হোসেন, খাজা মঈন আলে হোসেন, খাজা মঈন আলে হোসেন, আলে হোসেন, খাজা মঈন আলে হোসেন। আসল শেষ কথা, সাজিদেরই জীবন মরণ খাজা পিয়ার হাতে, সাজিদেরই জীবন মরণ খাজা পিয়ার হাতে, সাজিদেরই আসা যাওয়া খাজা জিন্দে আবে, সাজিদেরই জীবন মরণ খাজা জিন্দে আবে, আর সাজিদেরই আসা যাওয়া খাজা জিন্দে আবে। ওর মুর্শিদ আর খবর পাকে যে দিন এসেছি, কদম পাকে যে দিনে এসেছি, মুর্শিদ আর কদম পাকে যে দিনে এসেছি, মুর্শিদ আর খবর পাকে যে দিনে এসেছি, খাজা পিয়ার সম্মান সেদিনে জেনেছি। খাজা মঈন, ও খাজা মঈন বেশক আলে হোসেন, খাজা মঈন